আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাধবী নূরের পেজে সবাইকে স্বাগতম। দেখেন আজকে রান্না বান্নার আয়োজন চলছে। আজকে রান্না কি রান্না করব, আজকের জন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, তাই চলে আসলাম। আজকে রান্না করব ছাইয়া মাছ দিয়ে, এই যে লাউ লাউ আর এখানে দেখেন একটা ইলিশ মাছ নিয়েছি, এটা ভুনা করব টমেটো দিয়ে, আর সাথে দেবো একটু পেঁয়াজ কলি। আমি মাছটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন মাছটাকে আমি কাটবো। এই যে মাছটা কেটে নিলাম, এই হলো আজকের মাছের এইটুকু পিস। সবগুলো রান্না করব, বেশি বড় না, মোটামুটি একেবারেও ছোট না, মাঝারি সাইজ। এই যে মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ ধুতে তো অনেক সহজ, শুধু খাইতে না একটু কষ্ট, মজা। তবে একটু কাটা থাকলে একটু খেতে কষ্ট হয়, কিন্তু ভালোই লাগে। এখানে আমি ইলিশ মাছটা রান্না করার জন্য কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। এখন একটু মশলাগুলো ভাজি করে নেব। এরপর আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ। নেড়ে ছেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে না পুড়ে যায়। আমি চেষ্টা করি 2-1 দিন পর পর একটা লং ভিডিও ছাড়ার জন্য। অবশ্য আপনাদের একটু ছাপড় ভালোবাসা পেলে আর একটু আগ্রহ জন্মবে দেওয়ার জন্য। এই যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি মাথাটা পরে দেবো একটু, এজন্য আগে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাথা আর মাছ একসাথে দিয়ে দিলে এই যে মাছগুলো হয়তো ভেঙে যাবে, এই জন্য মাথাটা দিয়ে নিয়ে পরে দেব। এখন আমি দিয়ে দেব পানি। এই দেখেন কষানো শেষ, পানি দিয়ে দিলাম। আমার মাছের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন এগুলো গড় করবে, তারপরে আমি মাথাটা দিয়ে দেব। আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই একটু ধাক্কাধাক্কি করবেন না, সবাই যার ভিডিও সামনে আসে কমেন্টস করবেন। এই যে আমি পেঁয়াজ কলিগুলো আগে এই যে এখান দিয়ে মাথা দিয়ে দিয়েছি, দেখেন মাথাগুলো দেখা যাচ্ছে। আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো একটু হয়ে আসলে দিয়ে দিলাম এই যে কয়েকটা টমেটো টক টক হবে তো ভালোই লাগবে। যে পেঁয়াজ কুচি আর টমেটো আমি ডাকটা দিয়ে ঢেকে দিলাম। এখান দিয়ে আমি এই যে ছাইয়া মাছটাকে কষানো দিয়ে দিয়েছি। ছাইয়া মাছটা কষানো হয়ে গেলে একটু ফানে দিয়ে আমি লাউটা দিয়ে দেবো। কী করবো, চিংড়ি মাছ নাই, এই জন্য লাউয়ের বিকল্প তো ডাল দিয়ে আমরা লাউ খুব কম খাই, নিরামিষ লাউ। এই জন্য মাছ ছাড়া তো লাউ রান্না করলে খাওয়া যায় না, খুব কম খাওয়া হয়। এই জন্য যে ছাইয়া মাছ আছে, ছাইয়া মাছটা দিয়ে রান্না করব। করার তো কিছু নাই, খেতে তো হবেই, মধ্যবিত্ত বলে কথা। এই যে লাউটা, এই যে মাছগুলো ঝোলগুলো গড় করে হয়ে আসলে আমি লাউটা দিয়ে দিবে। এখান দিয়ে আমার মাছটা হয়ে গেছে, দেখেন একদম ঝোল মাখা মাখা। আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। পেঁয়াজ কলি, টমেটো আর ইলিশ মাছ ঝোল খুব যত্ন সহকারে রান্না করেছি। আমার সাহেব বলেছে খুব মজা হয়েছে। আপনারাও বলবেন যে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। খেতে তো পারবেন না, দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। এখান দিয়ে আমার লাউটাও হয়ে আসছে। এই যে এখানে লাউয়ের ফাইনাল লুক, লাউটাও হয়ে আসছে। এখন লাউতে রসুন কুচির বার্গার দিয়ে নামিয়ে নেব, একটু উপর থেকে ধনিয়া পাতা ছিটে দেব। এই হলো আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।